একটি মানুষ যখন কবিরাজি করে তার কি কি দক্ষতা থাকা উচিত তা এই ভিডিওটাকে বলে দেব। আপনি বড় কবিরাজ হয়েছেন কিংবা ছোট কবিরাজ হয়েছেন, আপনার এই দক্ষতা অবশ্যই থাকতে হবে। যদি এই দক্ষতা আপনার নাই থাকে তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। ধরেন আপনি একটি জিন্নাতের চিকিৎসা করার জন্য একটি রুগীর কাজ করতে গেছেন, রুগীটি আপনি ভালো করে দিয়ে আসছেন। এবার একজনের অসুখ ব্যাধি হইতাছে, তার অসুখ ব্যাধি ভালো হইতাছে না, সেটাও আপনি ভালো করে দিয়ে আসলেন। আচ্ছা, এবার অনেকের স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই, সেটা আপনি কাজ করে দিয়ে আসলেন। অনেকের ডেলিভারি সমস্যা, সেটাও করলেন। অনেকে ক্ষতি করতেছেন, সেটাও করলেন। ভালো মন্দ সবই করলেন। এখানে একটি কথা, যেমন একটি লোকের যখন অসুখ কিংবা এক ধরনের রোগ, সেটা ডাক্তারে ধরতে পারে না, সেটা কবিরাজের ধরে ভালো করে দেয়। ভালো করার পর ওই কবিরাজের কি হতে পারে, আজকে এই মেন রহস্য শুনে নিন। যদি আপনি যখন একটি রোগী কাজ করতে যাবেন, ধরেন তার একটি সমস্যাটা ভালো হয় না, এই একটু ভালো হয় আবার যেই সেই, তখন আপনার যখন এই রুগীটি ভালো করবেন, তখন দেখবেন আপনি অনেক রুগী কাজ করে আসেন, সমস্যা হয় না। কিছু কিছু রুগীর ক্ষেত্রে আপনার শরীরটা অসুস্থ হয়ে যায়, মাথা ভার হয়ে যায়, কিংবা ডাইন সাইড বাম সাইড ব্যথা করে, চিনচিন করে, শরীর কেমন যেন একটা ভার ভার লাগে, মানে অশান্তি। আপনার ঘরের লোকের ছেলে মেয়ে হোক কিংবা ঘরের দিক থেকে হোক, আয়নিতে কমে যায় এবং তাদের এক ধরনের রোগ একটা না একটা আসতেই থাকে। এটা অর্থ হইল গিয়ে, যখন আপনি চিকিৎসা করেন তখন আপনার জানতে হবে আগে এই যে তার যে বেদি, এরা বলে বেদি কিংবা রোগ অসুখ যাই বলেন, যে এইটা যে কেন হলো, কোথা থেকে আসলো, সেটা আগে জানতে হবে। এখন আমি জানলাম যে একে ক্ষতি করছে, মানসিক ক্ষতি করছে, সেটা আমি সারাই দিন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু এটা মানুষের ক্ষতি থেকে আসে নাই, সেটা আল্লাহর তরফ থেকে আসছে। সেটা সেজন্য সে বলতেছে তার শরীর অসুস্থ, সারতাছে না। এটা অনেকে মনে করে কবিরা যে মানুষের সমস্যা করছে। যদি সেটা না জানতে পারে যে আল্লাহর গজব থেকে তার আল্লাহর নারাজ হয়েছে, মানুষের মনে কষ্ট দিয়েছে, বিভিন্ন এমন কাজ করছে, আল্লাহ নারাজ হয়ে তার উপরে গজব নাজিল করে তার একটা রোগ দিয়ে রাখছে, সে রোগটা যে ভালো করবো তার উপরে এই রোগটা যাবে, এমনকি ওই রোগটা সহজে ভালো হবে না। সেটা না জেনে যদি কবিরাজি করেন, মনে রাখবেন একদিন আপনি বিপদে পড়ে যাবেন। এটা আমার মুখের কথা না, এটা বড় বড় কবিরাজ, বড় বড় যেই আল্লাহর অলিগর আছে, বুজুগর আছে, তারা বইলা আছে যে না জাইন না যদি সাপের কথা কাজ দিই তলে তো কামড় খাবাই। না জাইন না যদি তুমি ইন্দুরের কথা মনে করে যদি সাপের কথা হাত দাও, তুমি কামড় খাবে না। অর্থাৎ তুমি যে রুগী হাত দিবা, রুগী বুঝা হই না, তোমার রুগী ধরতে হবে। আর ওই রুগীটি কোন কন্ডিশন আছে সেটা তোমার আগে জানতে হবে। জানার আগে কাজ করলে তাহলে তুমি বিপদে পড়বে। এটা সত্য কথা, একটা গোপন কথা বলে দিলাম, কারণ এই ব্যাপারটা অনেকেই জানে না। আর যারা ছোটখাটো কবিরাজ, তাদেরকে ওরকম পাওয়ার থাকতে হবে যা আল্লাহ জিন্নাত থাকুক তার সাথে, কিংবা আল্লাহ দরবেশ থাকুক, কিংবা মা বাবার দোয়া থাকুক, কিংবা শরীর বন্ধ করা তাবিজ থাকুক, কিংবা যাই থাকুক, যখন হাসা ভূতে কিংবা হাসা যে উল্লুতে, এটা বলে উল্লু কিংবা প্যাস, কিংবা আপনি একটা বাটে পড়ে গেলেন, যেমন মানুষে যখন একজনকে মারে না, তখন তারপরের দিনকে সে বাটে একা পেয়ে কিন্তু বাটে মাইর দেয়। ঠিক এরকম শয়তানের বিরুদ্ধে আপনি যদি কখনো বাটে পড়ে যান, তাহলে রক্ষা নাই। এই রক্ষার জন্য আপনি তাবিজ সবসময় কাজ করবে না। আপনার শরীর বন্ধক দিয়ে আসবেন, সেটা আর মনে থাকবে না, আপনার শরীর বন্ধকটা ছুটে যাবে, কিংবা ছুটে দিচ্ছে, কিংবা যে কোনো একটা খারাপ জিনিস মধ্যে আপনাকে পাড়া দিয়ে আপনাকে শরীর বন্ধক ছুটাই দিল, তখন আপনার ক্ষতি হবে। সেই জন্য আমার কথা হলো গিয়ে, আল্লাহর ইবাদত বেশি বেশি করতে হবে। যে পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত বেশি করবেন, আপনার ভিতরে থাকবে, তখন শরীর বন্ধক না দিলেও আপনি আপনার চোখের দিকে তাকালি এবং আপনি মুখের দিকে, চেহারা মোবারক দিকে তাকালি, সে দূররূপে থাকবে। ঠিক আছে, এই জিনিসগুলো অর্জন করে তারপর কবিরাজি করবেন। আর যারা এই ধরনের রোগ সারেন, এটার দিকেও আপনার ফলো রাখতে হবে, যে আমি যে অসুখটা সারাই দিয়ে আসলাম, এটা পরের দিনকে আমার এই যে বিপদ, আমার এই যে টাকা পয়সার সমস্যা, আমার যে ঘরের লোকের অসুখ হয় কেন, এটা আগে জানতে হবে। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর একটি লাইক দিও। সবাই ভালো থেকো, সহি সালাম থাকো, আসসালামু আলাইকুম। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়।